আমি জানি যারা আমার দর্শক, যারা রেল ফ্যান এবং যারা আমার ট্রেনের ভিডিও দেখতে ভালোবাসেন এবং যারা এই মুহূর্তের অপেক্ষায় আছেন যে কখন চালু হবে আমাদের স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস কামাখ্যা জংশন থেকে হাওড়ার পথে, তো সেই অপেক্ষা হয়তো আর 12 ঘন্টা পরেই কেটে যাবে। তবে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে কামাখ্যা জংশনের রেলের ইয়ার্ড, যেখানে বিভিন্ন ট্রেনের মেনটেনেন্স হয় এবং এখানে রাখা রয়েছে আমাদের নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, যেটা আগামীকাল বেলা 12:45 এখান থেকে তার ইনাগুরাল জার্নি করবে হাওড়া জংশনের উদ্দেশ্যে। এবং একইভাবে আপনারা জানেন যে মালদা টাউনে কিন্তু এই অনুষ্ঠান হবে এবং সেখান থেকে কিন্তু একটা রেক রওনা দেবে হচ্ছে কামাখ্যা জংশন উদ্দেশ্যে। আগামীকাল এই যে ইনাগুরাল জার্নি, আমাদের দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, সেই ইনাগুরাল জার্নির কিন্তু সাক্ষী আমি থাকবো, আপনাদেরকে বিস্তারিত ব্লগ, ট্রেন জার্নি সব কিছু দেখাবো। তবে তার আগে আজকে এই ট্রেন জার্নির প্রাককালে আমাদের এই যে নতুন স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে তাতে কি কি সুযোগ সুবিধা রয়েছে, কোন কামরা কীরকম, তার এসি 2 টায়ার সেখানে সিট সংখ্যা কত, এসি 3 টায়ার সেখানে সিট সংখ্যা কত, এসি ফার্স্ট কীরকম করেছে, কতটা কমফোর্টেবল হতে চলেছে আমাদের এই জার্নি হাওড়া থেকে কামাখ্যার পথে বা কামাখ্যা থেকে হাওড়ার পথে, তার সব কিছু আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে খুঁজে দেখব এবং আপনাদেরকে একটা ট্রেন ট্যুর করাবো আমি ট্রেনের শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমার সাথে এই মুহূর্তে রয়েছে শুভ। শুভর বাড়ি কোথায়? চাকদা। শুভ হচ্ছে নদীয়ার ফেলে চাকদায় বাড়ি। শুভ, এইখানে তুমি কিসে আছো এই ট্রেনের? ইঞ্জিনিয়ার পোস্টে আছে। ও আছে এখানকার ইঞ্জিনিয়ার। তো আমি তো আপনাদেরকে ট্রেন সবসময় দেখাই, এবার একটু ইঞ্জিনিয়ারের ভাষায় মানে বাস্তুকারের ভাষায় একটু টেকনিক্যালভাবে আমরা দেখে নিই যে বন্দে ভারত এক্সপ্রেসে বা স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে 12:45 ছাড়বে। কী কী সুযোগ সুবিধা রয়েছে। আগামীকাল 12:45 ছাড়বে, তখন তো আমি আপনাদের ট্রেন জার্নি অবশ্যই দেখাবো আমাদের যে ইনাগুরাল রান। বাট তার আগে ট্রেনের অনেক টেকনিক্যাল জিনিস আছে, সেই টেকনিক্যাল জিনিসগুলো আমাদের বাস্তুকার শুভর কাছ থেকে শুনবো। শুভ, একটু আমাকে দেখিয়ে দাও। আচ্ছা, আমাদের লোকো পাইলট যা আছে সমস্ত এখান থেকে কন্ট্রোল করে। এটা আমাদের ম্যানুয়াল ব্রেকের জন্য লাগে। এখানে আমাদের অটো ব্রেক অ্যাক্সিলারেটেড করে যেটা বলি, যেটা আমরা মাস্টার কন্ট্রোলারও বলি। এটা যে কথা বলছি এটা আমরা আইসি কন্ট্রোল কথা বলছি। গার্ড লোকো পাইলট যদি গার্ডের সাথে কথা বলতে চায় তাহলে ও পেছন থেকে কথা বলতে পারবে। এটা হচ্ছে সেই সিস্টেম। কোন প্ল্যাটফর্ম আসছে সেটা যদি জানাতে হয় তাহলে লোকো পাইলট সামনের থেকে সেই ইনফরমেশনটা পেছনে গার্ডকে দেবে, গার্ড সেই অনুযায়ী প্যাসেঞ্জারকে অ্যানাউন্সমেন্ট করবে। তো এখানে আমাদের 4টে অপশান থাকে। প্রথমে হচ্ছে পিএ, আর প্যাসেঞ্জারকে যে অ্যানাউন্সমেন্টগুলো করা হয় কোন প্ল্যাটফর্ম আসছে কিছু সেটার জন্য। নেক্সট হচ্ছে আইসি কল, যেটা হচ্ছে গার্ড বা লোকো পাইলট কথা বলবে। প্যাসেঞ্জার যদি কোনো কথা বলে ক্যাবের থেকে যখন কল করে সেটা হচ্ছে ওখান থেকে রিসিভ করে কথা হয়। এই 4টে অপশান আছে। এখানে ক্যামেরা আছে, ফুল ক্যামেরা। এখানের থেকে আমরা সমস্ত কিছু দেখতে পারবো। যে ইটিভিউ কল করছে ওখান থেকে প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জার কল করে কি দেখাচ্ছে, মানে কে কল করেছে সেটা পর্যন্ত আমরা ক্যামেরা দেখতে পারবো। বসে হচ্ছে বাঁ দিকে বসে হচ্ছে লোকো পাইলট আর ডান দিকে বসে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। সমস্ত ডোর যে কন্ট্রোল হবে সব ডোর আর এসি যেগুলো সেগুলো রাইট সাইড আছে। ডোর, এসি, লক, আনলক সব এখান থেকে কন্ট্রোল হবে। যারা পোষ্য নিয়ে যাবে না, সেই পোষ্যর কিন্তু আলাদা করে খাঁচা এখানে করা রয়েছে। এবং এতদিন ধরে যখন পোষ্যরা আর কি আমাদের সঙ্গে ট্রেনে কামড়ায় যেত, এখন কিন্তু ড্রাইভারের পেছনের যে কেবিন রয়েছে সেখানে কিন্তু পোষ্যদের খাঁচা বা এটাকে বলা হচ্ছে ডগ বক্স, সেই ডগ বক্স কিন্তু এখানে রয়েছে। লোকো পাইলট যে ট্রেন অপারেট করবে তার জন্য কিন্তু এখানে আলাদা করে একটা টয়লেট তৈরি করা হয়েছে। এইটা হচ্ছে রেলের যারা স্টাফ তাদের জন্য। এতদিন ধরে লং ডিস্টেন্স ট্রেনে কিন্তু স্টাফরা আর কি প্যান্ট্রি গাড়ি কোনো রকমের গুতোগুতি করে আর কি ঘুমাতো, খুব সমস্যা হতো। বা কোনো সময় দেখতাম যে আমাদের যে কামরা 3 টায়ার বা 2 টায়ার তাতে বাইরে একটা এক্সট্রা বার্থ থাকতো, সেখানে কিন্তু স্টাফরা ঘুমাতো। কিন্তু নতুন যে বন্দে ভারত সেখানে কিন্তু সবার জন্য মানে স্টাফদের জন্য বিশেষ করে আলাদা করে একটা কেবিন রয়েছে যেখানে তারা আর কি বিশ্রাম করবে। এসি কন্ট্রোল ইউনিট, যেখান থেকে কিন্তু ট্রেনের সমস্ত কামরা যে এসি সেগুলো কন্ট্রোল করা হবে, মানে তাপমাত্রা বাড়ানো কমানো যেটা হচ্ছে যাকে বলে। কোনো যদি ফল্ট হয় ট্রেনে, টেকনিক্যাল কোনো ইলেকট্রিক্যাল ফল্ট হয় সেটাও কিন্তু এখান থেকে অপারেট হবে। কোন কামরায় ফল্ট, কী ফল্ট, ফ্যান চলছে না, লাইট জ্বলছে না বা এসি কাজ করছে না, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখান থেকেই দেখা যাবে। এই হচ্ছে টয়লেট। এটা হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের টয়লেট, যেটা আগের বন্দে ভারতে ছিল এই বন্দে ভারতেও কিন্তু অলমোস্ট সেমই রয়েছে। একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর। দরজা এইভাবেই খুলবে বন্ধ হবে, যেমন ছিল আমাদের আগের চেয়ার কার বন্দে ভারতে, এখানেও কিন্তু সেরকম রয়েছে। এই বন্দে ভারত এক্সপ্রেসের যে স্পিড এই মুহূর্তে নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে গুয়াহাটি থেকে মালদা টাউন পর্যন্ত, অর্থাৎ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার যে জোন সেই জোন পর্যন্ত এর স্পিড থাকবে হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং মালদা টাউন থেকে হাওড়া পর্যন্ত মানে ইস্টার্ন জোনে কিন্তু এর স্পিড থাকবে হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। তো দুটো কামরা যে সংযোগস্থল, যাকে আমরা বলি ভেস্টিবিউল, তো ভেস্টিবিউলের সাইজ হচ্ছে এরকম। আর এই সাসপেনশন সিস্টেম খুবই ভালো, অর্থাৎ আমাদের কিন্তু মানে চলাচল করতে এক কাম থেকে আর কামে ঝাঁকানি হয়, ঘাটার ঘাটার করে আওয়াজ হয়, সেটা কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসে থাকবে না, বা এর আগের যে বন্দে ভারত ছিল চেয়ার কার তাতেও কিন্তু ছিল না। এটা হচ্ছে বন্দে ভারতের যে থার্ড এসি তার টয়লেট। এদিকে একটা টয়লেট রয়েছে, এখানে একটা টয়লেট রয়েছে। এই হচ্ছে টয়লেট, একদম ফ্লাইটের মতো কম্প্যাক্ট, অনেকটাই ছোট। এখানে কোমোড রয়েছে, পাশে বেসিন রয়েছে, সেই সাথে
এখানে মিরর রয়েছে আর ওখানে টাওয়াল রাখার জায়গা রয়েছে। লিকুইড হ্যান্ড সোপ বা হ্যান্ড ড্রায়ার যেটা রয়েছে সেটা তো এখানেও রয়েছে, যেটা ওই বন্দে ভারতেও রয়েছে। নতুন বন্দে ভারতের যে থার্ড এসি, সেই থার্ড এসির একটু আমরা সিটগুলো দেখি। এক ঝলক দেখে মনে হবে যে এসি 3 টায়ার যে ইকোনমি ক্লাস রয়েছে সেই ইকোনমি ক্লাসের সিটের মতো। মানে এতদিন ধরে আমরা উৎকৃষ্ট কোচ বা এলএইচবিতে যেরকম সিটের যে সফট ব্যাপারটা দেখতাম না, যে কুশন যাকে বলে, মোটা কুশন, এখানে কিন্তু থার্ড এসির কুশন অতটা মোটা নয় এবং সিটটা আমার মনে হচ্ছে একটু একটু পাতলা। মানে একটু মোটাসোটা মানুষ হলে, একটু বড়সড়ো লম্বাসড়া মানুষ হলে কিন্তু একটু সমস্যা হতে পারে। এই হচ্ছে মিডিল বার্থ। একটু মিডিল বার্থটা তুলে দেখি আমরা। এই হচ্ছে মিডিল বার্থ আর এই ওপরে রয়েছে হচ্ছে আপার বার্থ। এখানে কিন্তু সাপোর্ট রয়েছে, যেটা সাধারণত এসি 2 টায়ারে থাকতো, এসি 3তে থাকতো না, কিন্তু এখন কিন্তু এখানে একটা এরকম রডের সাপোর্ট দেওয়া হয়েছে। কাজে ট্রেন থেকে বাচ্চা বা আপনি পড়ে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো ব্যাপার নেই। আর সেই সাথে এখানে রয়েছে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে কিন্তু আপনি ইজিলি ওপরে উঠে যেতে পারবেন থার্ড এসির ক্ষেত্রে। আর এই দিকে রয়েছে হচ্ছে আপার বার্থ এবং হচ্ছে লোয়ার বার্থ, মানে সাইড আপার সাইড লোয়ার। আর সাইড আপার লোয়ারের ক্ষেত্রে এদিকেও কিন্তু দেওয়া রয়েছে হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং সেই সাথে হচ্ছে 3-পিন সকেট এবং হচ্ছে রিডিং লাইট। এটা হচ্ছে ট্রে, যে ট্রের ওপরে আপনারা খাবার দাবার রাখতে পারবেন এবং জলের বোতল বা গ্লাস রাখার জন্য কিন্তু এটা সেপারেট ব্যবস্থা হয়েছে। আর এখানেও কিন্তু জলের বোতল বা বোতল হোল্ডার আলাদা করে রয়েছে। আর এই দিকটায় মেন আমি একটু দেখাতে বলবো শুভকে। এখানে রয়েছে রিডিং লাইট, অন বা অফ করা যায় এবং এই যে 3-পিন যে সকেট রয়েছে তারও কিন্তু সুইচ রয়েছে এখানে, অর্থাৎ পাওয়ার অন পাওয়ার অফ। আর এখানে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট বা ইউএসবি এ পোর্ট আপনার মোবাইল চার্জ করার জন্য। এখানে ধরুন ততগুলো প্যাসেঞ্জার, প্রত্যেকের জন্যই কিন্তু এইরকম সকেট রয়েছে। এটা হচ্ছে লোয়ারের জন্য, এটা হচ্ছে মিডিলের জন্য এবং আপারে যে যাত্রী রয়েছেন তার জন্য কিন্তু এখানে সকেট রয়েছে। এটা তো চেন এই বারটাকে সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, আমরা এখানে সিট সংখ্যা গুনবো কতগুলো সিট আছে, আসুন আমার সাথে। এখানে মোট সিট রয়েছে হচ্ছে 67টা, 1 থেকে শুরু করে হচ্ছে 67। লাস্ট যে জায়গাটা সেটা এরকম, অনেকটা মনে হবে যে একটা আলাদা কেবিন বা এসি 2 টায়ারে যেরকম থাকে ওরকম টাইপেরই। মানে এই পার্টটা হচ্ছে একটা পার্সোনাল কেবিন টাইপের, তাও এটাও কিন্তু হচ্ছে থার্ড এসি। কিন্তু আমি একটা কথাই বলবো, এটা কিন্তু একটু কনজেস্টেড, যেটা আমার এক দৃষ্টিতে মনে হলো। কামরার এদিকেও কিন্তু রয়েছে 2টো টয়লেট, ওইদিকেও 2 টয়লেট রয়েছে, এইদিকেও 2টো টয়লেট রয়েছে। তারা বেডরোল দেবে আপনাদের ট্রেন জার্নিতে, সেই বেডরোল এবং তাদের যে স্টাফ এবং তাদের যে জিনিসপত্র সব কিন্তু কিছু এখানে থাকবে। বেডরোল বা টাওয়েল সব কিন্তু এখানে থাকবে। এই ট্রেনে কিন্তু কোনো রকম আলাদা করে প্যান্ট্রি গান নেই। এই ট্রেনে যা আছে সেটা হচ্ছে সাইড প্যান্ট্রি, যে সাইড প্যান্ট্রির কনসেপ্ট কিন্তু আমরা অলরেডি বন্দে ভারত চেয়ার কার্ডে দেখে নিয়েছি। আপনাদের যে খাবার দাবার ট্রেনে উঠবে সেগুলো কিন্তু এখানেই সমস্ত গরম বা ঠান্ডা করা হবে, বা জল টল যা আপনারা খাবেন সব কিন্তু এখান থেকেই প্রোভাইড করা হবে। আলাদা করে কিন্তু ট্রেনে কোনো রকম রান্না করার সুযোগ সুবিধা অন্তত এই বন্দে ভারতে নেই। আগামী দিনে কোনো বন্দে ভারতে হয়তো থাকতে পারে, বাট এই বন্দে ভারতে কিন্তু রয়েছে সাইড প্যান্ট্রি। এই জায়গাটা হচ্ছে এই স্পেসটা সাইড প্যান্ট্রির জন্যই, যেখানে কিন্তু সমস্ত আপনাদের খাবার গরম করা এবং এখান থেকে কিন্তু সমস্ত কামরায় কামরায় খাবার ডিস্ট্রিবিউট করা হবে। কারণ হাওড়া কামাখ্যা যে বন্দে ভারত সেখানে কিন্তু সাইড প্যান্ট্রি কার রয়েছে এবং টিকিটের যে ভাড়া তার মধ্যে কিন্তু যাত্রীদের খাবার দাবার প্রোভাইড করা হবে। এই দিকে সমস্ত রয়েছে হচ্ছে প্যান্ট্রি স্টোরেজ, অর্থাৎ আপনাদের মানে খাবার দাবার পরিবেশন করার জন্য যা যা জিনিসপত্র রয়েছে, ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার, তার কিন্তু সমস্ত এখানে একটা আলমারি করা রয়েছে। মানে সব কিছু হচ্ছে কম্প্যাক্টের মধ্যে, ছড়ানো ছিটানো কোনো কিছু কিন্তু নয়। এই জায়গাটা কাদের জন্য? যারা প্যান্ট্রি স্টাফ, যারা আপনাদেরকে খাবার দাবার পরিবেশন করবে তাদের জন্য কিন্তু হচ্ছে এই জায়গা। এখানেও কিন্তু রয়েছে 3টে বার্থ। এখানেও কিন্তু রয়েছে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, যেখানে কিন্তু ওই বন্দে ভারতের মতো ট্রেনের স্পিড, পরবর্তী স্টেশন, টাইমিং সব কিছু শো করবে এবং বাথরুম অকুপায়েড না বাথরুম খোলা রয়েছে সেটাও কিন্তু এখানে এই এলইডি যে লাইট সেখানে শো করবে। আর এখানে যে দরজা, এটা কিন্তু অটোমেটিক সেন্সেবল ডোর, যেমন ওই বন্দে ভারতে আছে যে দরজা অটোমেটিক ক্লোজ হয় ওপেন হয়, এখানে কিন্তু তাই। আচ্ছা, এই যে দরজা, আমরা এর ওপর হাত রাখবো, ব্যাস দরজা কিন্তু খুলে গেল। মানে এখানে কিন্তু টাচ করার দরকার নেই, হাতটা দেখালে কিন্তু যে সেন্সার, সেই সেন্সারে কিন্তু দরজা খুলে যাবে। আর যারা রাত্রে ট্রেনে উঠবে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয় যে বার্থ খুঁজে পাওয়া। তার জন্য কিন্তু এখানে ব্লু যে লাইট, সেই ব্লু লাইট দিয়ে কিন্তু বার্থগুলো সব ইন্ডিকেট করা রয়েছে, কোনটা আপার, কোনটা মিডল, কোনটা লোয়ার, কোনটা সাইড আপার, কোনটা সাইড লোয়ার। এবারে যে কামরা এসেছি এটা হচ্ছে এই ট্রেনের এসি 2 টায়ার। থার্ড এসি আমরা দেখেছি, এটা হচ্ছে এসি 2 টায়ার। আপনারা জানেন এসি 2 টায়ারে কিন্তু বার্থ থাকে হচ্ছে মোট ওদিক থেকে সাইড আপার সাইড লোয়ার দুটো, এদিক থেকে আপার লোয়ার, এদিক থেকে আপার লোয়ার। তো এসি 2 টায়ারের বার্থও কিন্তু অলমোস্ট সেম বলতে পারবো না, কারণ এখানে আসার পর আপনার বার্থ দেখে মনে হবে বাপরে সিটটা কতটা ছোট। কিন্তু যখন আমরা এটাকে নামিয়ে নেব, এই যে এটাকে নামিয়ে নিলাম, যেমন আমরা এতদিন ধরে এলএইচবি কোচে নামাতাম যে আমাদের যে পেছনের যে কুশনটা সেটা নামিয়ে দিলে সিটটা অটোমেটিক চড়া হয়ে যেত, এখানে কিন্তু অনেকটা সেরকম।
ঠিক আছে কম্প্যাক্ট, বাট আমি এটা বলতে পারবো না যে মানে আমাদের এলএইচবির এসি 2 টায়ারে ঢুকে যেরকম ফিল হয়, যেরকম বার্থ, সেরকম কিন্তু লাগছে না ব্যক্তিগতভাবে। আমার মনে হচ্ছে এই ট্রেনটা মানে বলতে নেই দেশের গর্ব বলে কথা, কিন্তু এলএইচবির সেই আমরা যে কামরায় উঠেছি বা আইসিএফের যে কামরায় উঠেছি এসি 2 টায়ারে, সেখানে যেমন একটা বিশাল গদি থাকে, দেখেই মনে হয় গিয়ে শুয়ে টুয়ে পড়ি বালিশ টালিশ নিয়ে। এখানে এসে সবসময় আমার কেমন জানি না মনে হচ্ছে ইকোনমিক্স যে ক্লাস সেখানেই ঘুরছি, মানে সেরকম সিটগুলো চোখে চোখে লাগছে। ঠিক আছে, বড়ি বড়ি দেশ में छोटी छोटी बातें होती रहती है। তো এখানে একটু দেখে নিই, এখানেও কিন্তু সেম সিস্টেম। এখানেও কিন্তু রয়েছে রিডিং লাইট, সেই সাথে হচ্ছে ইউএসবি এ এবং টাইপ সি পোর্ট, সেই সঙ্গে রয়েছে 3 পিন প্লাগের সুবিধা। এবং এখানে যথারীতি ট্রে রয়েছে, গ্লাস রাখার জায়গা রয়েছে। এখানে কিন্তু কোনো রকম কোনো বোটল হোল্ডার আমি দেখতে পাচ্ছি না, যেটা থার্ড এসিতে ছিল। এখানে কিন্তু বোটল হোল্ডার নেই, বাট যেটা দরকার সেটা হচ্ছে মোবাইল হোল্ডার। সেই মোবাইল হোল্ডার কিন্তু অলরেডি এখানে দেওয়া হয়েছে। ওখানে রয়েছে হচ্ছে মোবাইল হোল্ডার, এবং যে যাত্রী ওপরে থাকবে সেও কিন্তু ফোন চার্জ দিতে পারবে। আরও একটা জিনিস দেখাই, ওটা হচ্ছে এসির ভেন্ট। ওখানে রয়েছে এসির ভেন্ট। এতদিন ধরে যে সমস্যাটা আমাদের হতো, যে ট্রেনে ওঠার পর আমরা বলতাম আপরে আমি ওপরে শুয়েছি, বিশাল ঠান্ডা লাগছে ভাই, এত হাওয়া আসছে, বাট এখানে কিন্তু আলাদা করে এসির ভেন্ট রয়েছে। এটা যদি খুলে দিই আমি গাড়ির মতো, তাহলে কিন্তু হালকা হালকা এসির হাওয়া আসছে, আর এটা বন্ধ করে দিলে কিন্তু এসির হাওয়া আসবে না। এইটা কিন্তু একটা বিশাল সুবিধা। অনেকে ঠান্ডা লাগে ওপর আপার বার্থে বা কখনো লোয়ার বার্থে, তো এটা কিন্তু বন্ধ করার ব্যবস্থা রয়েছে। সাইড লোয়ার এবং সাইড আপার, এবং এদিকেও কিন্তু সব সেই একই সুযোগ সুবিধা রয়েছে। আরও একটা জিনিস রয়েছে যেটা এসি 2 টায়ারে থাকে, আমরা দেখতে অভ্যস্ত, সেটা হচ্ছে স্ক্রিন বা পর্দা। এইরকমও রয়েছে পর্দা, ডিফারেন্ট কালার, বাট এটা নোংরা না হয়ে যায় সেটা দেখার ব্যাপার। আর সেই সঙ্গে এখানেও কিন্তু সাইডে রয়েছে সমস্ত নাম্বার, অর্থাৎ কোনটা আপার বার্থ কোনটা লোয়ার বার্থ। এখানেও রয়েছে এইদিকে বোতল রাখার জায়গা, বটল হোল্ডার, আর ওই দিকে রয়েছে মোবাইল হোল্ডার, এবং যে সাইড আপ আর লোয়ারে শোবে তাদের জন্য কিন্তু সেপারেট রয়েছে ফোন চার্জ দেওয়ার জায়গা। এবার হচ্ছে লাগেজ স্পেস। এতদিন ধরে আমরা যেখানে লাগেজ রেখে এসেছি, অর্থাৎ ট্রেনে উঠে উঠে সিটের নিচে মাল ঢোকাও, এখানে কিন্তু সেরকম ব্যবস্থাই রয়েছে। এবং লাগেজ আপনার লক করার জন্য, সেই লক করার জন্য কিন্তু এখানে জায়গা রয়েছে। এখানে কিন্তু আপনারা আপনাদের লাগেজ লক করতে পারবেন। এইটা হচ্ছে ওই ব্যাগ ট্যাগ ঝোলানোর জন্য, এই জিনিসটা আপনাদের সঙ্গে কোনো ব্যাগ ট্যাগ হয়তো রয়েছে, সেগুলো ঝোলানোর জন্য। এখানে সুইচও রয়েছে। এই বালিশগুলোই কিন্তু দেওয়া হবে, তো সব বালিশগুলো এখানে রাখা রয়েছে। একটু দেখিয়ে দিই। বালিশ এবং চাদর সব এই জায়গায় রয়েছে। চলুন আমরা একটু যাই এবার ট্রেনের ফার্স্ট এসি দেখতে। এইগুলো হচ্ছে ট্রলি, যেগুলো করে খাবার ডিস্ট্রিবিউট করা হবে। শুধু ট্রেন ব্লগ বানালে হবে না, ট্রেনকে এরকম ভালোবাসতে হবে, দর্শকদের সামনে এরকম ব্লগ পৌঁছে দিতে হবে। ট্রেন চলার আগেই গরমা গরম ভিডিও কিন্তু আপনারা পেয়ে গেলেন আজকে। এটা হচ্ছে এই ট্রেনের এসি ফার্স্ট, অর্থাৎ H1 সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট। বাইরে যে দরজা, সেখানে কিন্তু রয়েছে হচ্ছে ট্রেনের স্পিড এবং হচ্ছে পরবর্তী স্টেশন আর কিছু প্যাসেঞ্জারদের জন্য ইনফরমেশান। চলুন আমরা দেখি এবার। স্লিপার বন্দে ভারতের ফার্স্ট এসি তো বস একবার ট্রাভেল করতেই হবে। তো এই হচ্ছে এই ট্রেনের স্লিপার বন্দে ভারতের ফার্স্ট এসির কেবিন নয়, কুপ। যেরকম আমরা এলএইচবিতে দেখি কুপ আর কেবিন, এখানেও রয়েছে কুপ এবং কেবিনের কম্বিনেশন। তো এখানেও রয়েছে আপার বার্থ এবং রয়েছে লোয়ার বার্থ, এবং যেমনটা এসি ফার্স্টে হয়, সিট কিন্তু অনেকটাই চওড়া। আমি তো ট্রাভেল করলে ভাই এটাতেই ট্রাভেল করব, মানে এটা আবার এলএইচবির থেকে বেটার, মানে আরও বেশি চওড়া। আর এটা তো যেহেতু কুপ, আর কুপে দেখুন স্পেসটাও কিন্তু অনেকটাই বেশি। এখানেও রয়েছে একটা স্পেস, যেখানে খাওয়া দাওয়া করতে পারবো, বোতল রাখতে পারবো, নানা রকম সব সুইচ রয়েছে। এই বাটনটা প্রেস করে কিন্তু আমরা অ্যাটেন্ডেন্টকে কল করতে পারবো। এবং যথারীতি এখানেও কিন্তু রয়েছে ওপর এবং নিচে যে যাত্রী তাদের জন্য হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, ফোন চার্জ দেওয়ার জায়গা, রিডিং লাইট, আর সেই সাথে ওপরের লাইটটা শুধু দেখুন কত সুন্দর, অন্যরকম একটা ক্লাসি ব্যাপার স্যাপার। এই সিঁড়িটা কিন্তু অনেকটাই এখন হয়ে গেছে ইজি ওপরে চড়ার জন্য। এতদিন ধরে যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতাম, সেটা কিন্তু একটু সমস্যা ছিল, একটু কঠিন ছিল, বাট এটা কিন্তু অনেক ইজি। আর সবচাইতে ভালো জিনিস সেটা হচ্ছে যে দরজার বাইরে কি হয়তো ডাকছে, হয়তো টিটি এসছে, আমি ঘুমোচ্ছি, কারণ মেনলি ফার্স্ট এসিতে তারাই ট্রাভেল করে কেবিনে যাদের একটু প্রাইভেসি মেনটেন করতে চায়। তো সেক্ষেত্রে বাইরে হয়তো কেউ ডাকছে, কে ডাকছে, আমি কি দরজা খুলে দেখবো না, আমি এখানে একটা বাটন আছে প্রেস করব। দেখুন সবসময় কাজটা এবার হয়ে গেল হচ্ছে ভিজিবল, মানে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস। অফ করলাম, আবার সাদা হয়ে গেল, ব্যাস। তাহলে আমার প্রাইভেসি আমার মতো রইলো। এখানেও রয়েছে লক আনলক ডোর, এখানেও রয়েছে লক আনলক, মানে যাকে বলা হচ্ছে ট্রেনের মধ্যে পুরো একটা নিজের ঘর। এখানে কূপ দুটো রয়েছে আর কেবিন রয়েছে 4টে। আমরা কূপ দেখলাম, এবার আমরা কেবিন দেখব। এখানেও কিন্তু দরজার বাইরে লেখা আছে হচ্ছে নাম্বার, অর্থাৎ আমার কেবিন বা কূপ নাম্বার। এখানে আসার পর কিন্তু মনে হবে যে ভাই নিজের একটা রুমে চলে এসেছি। মানে এই ট্রেনে ট্রাভেল করলে ভাই ফার্স্ট এসি হচ্ছে আমার সবচাইতে পছন্দের, সব থেকে বড়ো। দেখুন জায়গাটা কতটা বড়। এতক্ষণ ধরে আমরা থার্ড এসিতে ছিলাম, সেখানে কেমন একটা
কনজেস্টেড লাগছিল, সেকেন্ড এসি তো মনে হচ্ছিল কনজেস্টেড, বাট এখানে আসার পর ভাই অন্যরকম কিছু ফিল হচ্ছে। তো যথারীতি ফার্স্ট এসির যে কেবিন সেটারও সেম কনসেপ্ট, সেখানে 4টে বার্থ থাকে, আপার লোয়ার। তো এখানেও সিটকে আমরা একইভাবে চওড়া করতে পারবো। এখানেও রয়েছে আপার বার্থ এবং ফার্স্ট এসির কুপে যা কিছু সুযোগ সুবিধা রয়েছে এখানেও কিন্তু ঠিক সেই সুযোগ সুবিধা রয়েছে, এবং অবভিয়াসলি এটা অনেকটাই বড়, কারণ এখানে যাত্রী সংখ্যা হবে হচ্ছে 4। এখানেও রয়েছে মিরর, নানা রকম সুইচ, এখানে রয়েছে একটা হুক, ফোন চার্জ দেওয়ার জায়গা, এখানে রয়েছে ট্রে এবং সেই সাথে আমাদের নিচে লাগেজ রাখার জায়গা। এইটাকে দেখে মনে হয় প্রথমে এটা খুবই পাতলা, ঠিক আছে, যখন এটা আমরা নামিয়ে দেবো তখন কিন্তু এই সিট অনেকটাই চওড়া হয়ে যাবে। এবং একই সঙ্গে এখানেও রয়েছে সিঁড়ি ওপরে ওঠার জন্য, নামার জন্য, এখানে রয়েছে হ্যান্ডেল ধরার জন্য, এবং এখানেও রয়েছে হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস, যেটাকে আমরা প্রেস করে বাইরে কেউ আছে কিনা সেটা ইজিলি দেখতে পাবো। সবচাইতে ট্রেন জার্নির ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ফার্স্ট এসির টয়লেট, কারণ আমরা জানি যে ফার্স্ট এসি টয়লেট একটু ডিফারেন্ট হয়, সেখানে একটা শাওয়ার রুম থাকে, স্নান করার জায়গা থাকে। তো দেখি কীরকম করেছে আমাদের ফার্স্ট এসির যে টয়লেট সেটা। এখানেও কিন্তু মগ রয়েছে এবং মগে চেন বাঁধা রয়েছে, কোমোডে বসার সময় আর কি ধরার জন্য বা টাওয়েল ফয়েল কিছু রাখার জন্য এখানেও একটা সাপোর্ট রয়েছে বা একটা রড লাগানো রয়েছে। আর এই দিকে রয়েছে হচ্ছে বেসিন, এখানে রয়েছে হ্যান্ড ড্রায়ার রয়েছে, এখানে রয়েছে হচ্ছে রুম ফ্রেশনার, লিকুইড যে হ্যান্ড সোপ সেটা কিন্তু এখানে রয়েছে। দারুণ বেসিন আর কি, খুব ছোটোর ওপরে সব কিছু। এখানে রয়েছে ওয়েস্টবিন, আর স্নান করার জন্য এখানে রয়েছে হচ্ছে, এটা আমার ভীষণ পছন্দের, আলাদা একটা স্নান করার জায়গা, যেরকম আমরা অনেক জায়গায় বাথরুমে দেখি, অনেক হোটেলে পর্দা রয়েছে এবং এখানে শাওয়ার রয়েছে এবং অবশ্যই ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা রয়েছে। আর এখানে যে কল ব্যবহার করা যেটা হচ্ছে জাগুয়ার, মানে জাগুয়ার কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড, সেই জাগুয়ার ব্র্যান্ডের কিন্তু কল এখানে ব্যবহার করা হয়েছে। এতক্ষণ ধরে যে কভারেজ আপনারা দেখলেন বন্দে ভারতের, মানে প্রাককালে ট্রেন ছাড়ার আগের মুহূর্তে, কালকে হয়তো এই সময় অলরেডি ট্রেন চলছে, বাট তার আগে ট্রেনের সমস্ত আর কি অপারেশন সব কিছু দেখে নেওয়া হচ্ছে, যেহেতু একটা ঐতিহাসিক মুহূর্ত। তো এর জন্য ধন্যবাদ শুভকে, শুভ এখানকার ইঞ্জিনিয়ার, তো ওই আমাকে সব কিছু ঘুরে টুরে দেখালো, যার জন্য আপনারা কিন্তু খুব সহজেই এটা দেখতে পেলেন, না হলে হয়তো এতটা ব্যাপারটা স্মুথ হতো না। তো থ্যাংক ইউ শুভ, কোনোদিন আবার কালকে শুভ ট্রেন জার্নিতে থাকবে, শুভর সাথে আমার আবারও দেখা হবে। কৌশিকদা সেখানে যাবে, কৌশিকদা আমাদের বাংলাকে সব পুরো ভারতবর্ষ জুড়ে রোশন করে যাচ্ছে। বাঙালি আমি প্রথম না এই ট্রেনে, এখনো পর্যন্ত বাঙালি প্রথম। এখনো পর্যন্ত কোনো বাঙালি ব্লগার, কিন্তু হিন্দি ব্লগার অনেক আছে আমার সঙ্গে, যে ক্যামেরা ধরে আছে তাদের সাথে আমার আলাপ আছে যখন আমরা অন্য বন্দে ভারত কভার করতে গেছিলাম, বাট বাংলা ব্লগার কিন্তু একজনে এই মুহূর্তে এসছে, আরেকজনও আসছে, আগামীকাল সে আসবে। বাট এই যে এতক্ষণ ধরে ফুটেজটা দেখলে সেটা কিন্তু বাংলা থেকেই কোনো ব্লগার প্রথম রিপ্রেজেন্ট করলো আপনাদের জন্য, বা বলা হলো আমার রেল ফ্যানদের জন্য, যারা আমাকে বারবার করে বলতো দাদা ট্রেন ব্লগ চাই। আমি বলেছিলাম 8 থেকে 80 সবার মুখে ফুটবে আসি যখন কাকা এসে বলবে ভাই আমি তো এসে গিয়েছি। ট্রেনের ভেতর তো আমরা দেখলাম, কামরার ভেতর থেকে কীরকম লাগে, এবার ওটা আমরা বাইরে থেকে দেখি কীরকম দেখতে লাগে। ট্রেনটা লেখা রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ, আর সেই সাথে এখানে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, সেখানে লেখা থাকবে হচ্ছে কামরার নাম্বার, ট্রেন নাম্বার, এবং হচ্ছে এই ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়াবে, যাকে বলা হচ্ছে প্যাসেঞ্জার ইনফরমেশান সিস্টেম, সব কিন্তু এখানে থাকবে। একদম নতুন ট্রেন, সব কিছু একদম চকচকে। এই হচ্ছে ট্রেনের সামনে, যেরকম আমাদের নর্মাল বন্দে ভারত সেরকম এটা সেম বন্দে ভারত, সামনে কিছু চেঞ্জ হয়নি, সামনেটা একই আছে, নিচে রয়েছে কাউ ক্যাচার, ওপরে লাইট রয়েছে, সাইডে লাইট রয়েছে এবং সেখানে ডাবল হর্ন, সামনে লোগো রয়েছে, লেখা রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজ, এদিকে লেখা আছে বন্দে ভারত এক্সপ্রেস, ভারতের পতাকা, আর সামনে ওয়াইপার, এইরকম হচ্ছে ডিজাইন, অ্যারোডাইনামিক। আচ্ছা, এই ট্রেনের একটু শ্রেণীকরণ সম্পর্কে আপনাদের বলে দিই। এই ট্রেনে মোট কামরা রয়েছে হচ্ছে 16টা, মানে 4টে ট্রেনের সেট রয়েছে, 4টে করে একটা সেট হয়, তাতে থার্ড এসি রয়েছে হচ্ছে মোট 11টা, 4টে রয়েছে হচ্ছে সেকেন্ড এসি, আর একটা রয়েছে ফার্স্ট এসি। 11 আর 4 হচ্ছে 15 আর 1 হচ্ছে 16। এরপর আপনারা এই ট্রেনে ট্রাভেল করবেন। আমার দুটোই কথা বলবো আপনাদেরকে, যে আপনারা যারা ট্রেনে ট্রাভেল করছেন তারা নিজের বাড়িঘরকে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, নিজের বেডরুমকে, নিজের বাথরুমকে, ট্রেনটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ এটা কিন্তু আমাদের জাতীয় সম্পত্তি, আমাদের দেশের সম্পত্তি, এবং এই ট্রেনটা কিন্তু আমাদের আগামীর ভবিষ্যৎ, পথ চলা। চলুক আমাদের ট্রেন আগামীর পথে, যত সময় যাবে তত আমরা আরও আস্তে আস্তে উন্নতির পথে পৌঁছাবো। আজকে বন্দে ভারত স্লিপার এসছে, আগামী দিনে আরও হয়তো কোনো আপগ্রেড ট্রেন আসবে, আরও কোনো হাই স্পিড ট্রেন আসবে, যে ট্রেনে আমরা আমাদের দেশের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাব দূর থেকে দূরে।